নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মোমো বানাবো। তার জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন বেটে নিয়েছি মিক্সিতে। এবারে এই চিকেন বাটার সময় আমি 1 চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। আর এখানে লাগছে কি লাগছে সেটা দেখে নিই। স্বাদ মতো লবণ আছে, রসুন আছে, চা চামচের 1 চামচ রসুন, আর আদাও আছে চা চামচের 1 চামচ, 1 চামচ আছে টমেটো সস, লঙ্কা আছে 2টো লঙ্কা কুচি, হাফ চামচ আছে গোলমরিচের গুঁড়ো, আর এখানে অল্প একটু গাজর গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়েছি। পেঁয়াজ আছে কুচি কুচি করে কাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি, আর আছে এখানে সয়া সস চা চামচের 1 চামচ, লেবু একটু হাফ লেবু আছে। এইগুলো সব একসাথে আমি মেখে নেব। ভালো করে এগুলোকে মেখে নেব একসাথে। মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ভালো করে মেখে এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে, চিকেনটা মেখে ঢাকা দিয়ে রাখার পরে এবারে আমি ময়দা মেখে নেব। এখানে আমি এই বাটি মেপে 1 বাটি ময়দা নিয়েছি। এতে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। যেমন লুচি পরোটা হয় সেরকমভাবে ময়দাটা মেখে ভালো করে ঠেসে মেখে নিতে হবে। মেখে নেব আমি। মাখা হয়ে গিয়েছে, দেখুন ঠিক এরকম করে মেখে নিতে হবে। এবারে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এইভাবে সব লেচি কেটে নেব। লেচিগুলো সব কেটে পাকিয়ে নিয়েছি। এবারে এর থেকে লেচি একটা নিয়ে যেমন লুচি বেলে ওরকম করে আমি ময়দা দিয়েই বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলতে হবে। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। সবগুলোই আমি এইভাবে বেলে নেব। এরকম ছোট ছোট করে বেলে নিয়ে এবারে এইভাবে তৈরি করতে হবে। পুরটা খুব বেশি দেওয়া যাবে না, প্রয়োজন মতো দিতে হবে, না তো ফেটে যাবে। এক সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি। এবারে এইভাবে মুড়তে হবে। এইভাবে শাড়ির মতো করে কুচি দিয়ে নিতে হবে। এইভাবে মুখটা ভালো করে এঁটে দিতে হবে। এইভাবে সবগুলোই আমি
তৈরি করে নেব। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। খুব অল্প টাইমের মধ্যে তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ানো যাবে। আমি কিন্তু এই মোড়াটা খুব ভালো আমি পারি না, তাই আমি যেটুকু পারি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। জল দেখুন, এবারে মোমোগুলো ভাপাতে হবে, তার জন্য এখানে আমি কড়াতে জল বসিয়েছি। এবার গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম একটা ঝাঁঝরি থালা, আমি এতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। সাদা তেলটা মাখিয়ে নিলে এতে জড়ানোর ভয় থাকবে না। এবারে ভাপাতে দিতে হবে। এইভাবে সব সাজিয়ে দিতে হবে। সাজিয়ে দিয়ে চাপা দিয়ে রাখবো আমি 10 মিনিটের জন্যে। চাপা দিয়ে রাখবো, এটা ভাপানো হয়ে যাবে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 10 মিনিট পরে আমি খুলছি ঢাকাটা। দেখুন হয়ে গিয়েছে, মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মোমো সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তাহলে আপনারা এইভাবে করুন আর ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।